রমজান মাস একটা বরকতময়, মহিমাময়, গুরুত্বপূর্ণ একটা মাস, যা মহান আল্লাহ তাআলা প্রত্যেকটা জনগোষ্ঠী জাতির উপর ফরজ করেছিলেন। মহান আল্লাহ তাআলা কালামুল্লাহ শরীফের ভিতরে ইরশাদ করেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম, হে ঈমানদাররা, তোমাদের উপর রোজাকে আমি ফরজ করেছি। শুধু তোমাদের ওপর এই রোজার বিধান আমি চাপিয়ে দেইনি, কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন, তোমাদের আগে যত সম্প্রদায়, যত জনগোষ্ঠী এই পৃথিবীতে ছিল, প্রত্যেকটা সম্প্রদায়ের ওপর এই রোজাকে আমি ফরজ করেছি। রমজান মাসের যে 30 রোজা, আল্লাহ রাসূল হাদিসের ভিতরে ইরশাদ করেন, যে ব্যক্তি রমজান মাসের 30 রোজা আল্লাহকে রাজি খুশি করার জন্য পালন করবে এবং যাবতীয় নিষেধাজ্ঞা থেকে আল্লাহকে ভয় করবে এবং ঈদের নামাজ পড়ে ওই ব্যক্তি বাসায় যাবে, আল্লাহ রাসূল বলতেছেন ওই ব্যক্তি একজন নিষ্পাপ বাচ্চার মতন হয়ে যায়। সুবহানাল্লাহ। অতএব আমরা যারা রমজান মাস পেয়েছি, যেন আমরা আল্লাহ তাআলার বিধান অনুযায়ী তাকে রাজি খুশি করার জন্যই এই রমজানের পূর্ণ 30 রোজা রাখতে পারি। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুখারীর ভিতরে ইরশাদ করেন যে কিয়ামতের ময়দানে ফেরেশতারা ঘোষণা করে দিবে, ও যারা রোজাদার ছিলে, কিয়ামত দুনিয়াতে যারা রোজা রাখতে, তারা এই রায়্যান নামক দরজা দিয়ে জান্নাতে প্রবেশ করো। ওই দিন ওই দরজা দিয়ে অন্য কোনো মানুষ প্রবেশ করতে পারবে না। হাসরের মাঠে যখন ঘোষণা হবে এই রায়্যান নামক দরজা দিয়ে রোজাদাররা প্রবেশ করবে, সমস্ত হাসরের মাঠের ভিতর থেকে রোজাদাররা ওঠে ওই রায়্যান নামক জান্নাতে প্রবেশ করবে। সুবহানাল্লাহ। এরপর যখন তারা সবাই প্রবেশ করলো, তারপর দরজা বন্ধ করে দেয়া হবে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, ওই দরজা দিয়ে অন্য কোনো মানুষ প্রবেশ করতে পারবে না। সাধারণত আল্লাহ তাআলা প্রত্যেকটা ইবাদতের সওয়াব, প্রত্যেকটা ইবাদতের পুরস্কার দিবেন ফেরেশতাদের মাধ্যমে। নামাজ, হজ, যাকাত, ইসলামের যে অন্যান্য বিধানগুলো আছে, এই বিধানের পুরস্কার আল্লাহ তাআলা ফেরেশতাদের মাধ্যম দিয়ে দিবেন। কিন্তু যেই ব্যক্তি আল্লাহ তাআলা রাজি খুশি করার জন্য পূর্ণ 1 মাস রোজা রাখছে এবং জীবনে যতগুলো রমজান মাস পেয়েছে আল্লাহ তাআলাকে খুশির জন্য রোজা রাখছে, আল্লাহ তাআলা রোজাদারদের তার নিজ হস্ত দ্বারা পুরস্কৃত করবেন। সুবহানাল্লাহ। কালামুল্লাহ শরীফের ভিতরে ঘোষণা হচ্ছে, শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন, এ সেই মাস, সেই মহিমাময় বরকতময় মাস, যেই মাসে আমি আল্লাহ কোরআন মাজিদ নাজিল করেছি। অতএব এই মাসটার গুরুত্ব অন্যান্য মাস থেকে অনেক বেশি। এই মাসের গুরুত্ব যদি আপনি আমি বুঝতাম, তাহলে আল্লাহ তাআলার রাজি খুশির জন্যই আমরা রোজা রাখতাম। আপনি দেখেন, নামাজ যখন পড়বেন তখন কিন্তু অন্য মানুষ দেখবে আপনার নামাজ পড়া, আপনার ইবাদত। আপনি যখন দান সাদকা করবেন, অন্য মানুষ কিন্তু আপনার এই ইবাদতটা দেখবে। আপনি যখন হজ করবেন, অবশ্যই আপনার এই হজের কাজ কাম, হজের টাকা খরচ, সময় নষ্ট, এগুলো সবাই দেখতে পাবে। কিন্তু আপনি যখন রোজা রাখবেন, তখন কিন্তু অন্য কোনো মানুষ আপনার এই রোজার ইবাদত দেখতে পাবে না। আপনার মনের কষ্ট, আপনার শারীরিক কষ্ট, আপনার ক্ষুধার যন্ত্রণা, এগুলো কিন্তু মানুষ বুঝতে পারবে না, কেবলমাত্র রোজাদাররাই বুঝতে পারবে। এজন্য রোজার মাধ্যমে একজন অসুস্থ, অনাথ, অসহায় মানুষ না খেয়ে থাকার যে ক্ষুধা, যন্ত্রণা, এগুলো সমস্ত পৃথিবীর মুসলিম সম্প্রদায় যারা রোজা পালন করবে, তারা সবাই উপলব্ধি করতে পারবে যে ক্ষুধার যন্ত্রণা কতটা।
আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসের ভিতরে ইরশাদ করেন, যারা রমজান মাস পেল এবং রোজা রাখলো না, যারা রমজান মাস পেল এবং নিজেদের গুনাহগুলো মাফ করিয়ে নিতে পারলো না, তারা সব থেকে বড় হতভাগা, সব থেকে বড় কপাল পড়া মুসলমান। এজন্য আমরা যে রমজান মাস পেয়েছি